দেখতে। আমরা চলে এসেছিলাম কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়া থেকে বাগমোড়ে আমরা পৌঁছে গেছিলাম এবং সেখানে দেখতেই পাচ্ছেন আমরা চলেছি গঙ্গা স্নানে। আমরা হালি শহরে যে রানী রাসমণির ঘাট রয়েছে সেইখান দিয়ে আমরা যাব। শ্মশানের পাশে যে ঘাটটি রয়েছে রামপ্রসাদের ঘাট, সেই ঘাটে আমরা এখন গঙ্গা স্নান করব। তো আমাদের অন্যান্য ভিডিওতে আপনারা দেখেছেন রানী রাসমণি ঘাটের কাছে যে রানী রাসমণি ভিটের ওখানে মন্দির রয়েছে, সেখানেও আমরা গেছিলাম। তো দেখতেই পাচ্ছেন রামপ্রসাদের স্নানের ঘাট। তো ওই স্নানের ঘাটে আমরা চলে এলাম। এখানে মনোরম দৃশ্য আগে আমরা শটে দেখিয়েছি অন্য একদিন। তো আজকে আমরা এখানে একটু গঙ্গা স্নান করে নিয়েছিলাম। এই যে দেখছেন অর্পিতা যাচ্ছে, এখানে একটি থান রাখা রয়েছে। তো এইখানের একটি ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলেছি এবং সেইগুলি আমরা আমাদের এই ব্লগে বন্দি করে রাখলাম। তো ভালো থাকুন আপনারা এবং আমাদের সঙ্গে থাকুন। এরপরে আমরা গঙ্গা স্নানে সেরে নিয়েছিলাম, তো তার ভিডিও আমরা আলাদা করে করিনি এবং তারপরে আমরা এগিয়ে যাব পরবর্তী গন্তব্যে। রামপ্রসাদের যে বাড়ি রয়েছে সেইখানে আমরা যাব। তো এটা দেখতে পাচ্ছেন বহু প্রাচীন বটতলা বা বট গাছটি বহু প্রাচীন এবং কি সুন্দর তার ঝুড়ি নামিয়েছে। এই স্থানটি ভিডিও না করে পারলাম না। তো এই ঘাটের সামনের এই প্রাচীন যে স্থান বা ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেইগুলোর জন্যই এই স্থানটি আজও স্থান মাহাত্ম্য রয়েছে। তো সেইগুলোই একটুখানি আমরা ভিডিওতে তুলে রাখছিলাম। তো বললাম যেরকম যে এরপরে আমরা এগিয়ে যাব রামপ্রসাদের যে ভিটে রয়েছে বা যেখানে ওনার স্মরণে একটি মন্দির করে রাখা হয়েছে সেই দিকে। এদিকে দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি 3 মাথার মোড়েই রামপ্রসাদ স্থানের যে ঘাটটি রয়েছে। তো এরপরে আমরা এগিয়ে যাব তার পাশ দিয়ে যে সোজা রাস্তাটা ভেতরের দিকে ঢুকে গেছে সেখান দিয়ে। এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন বয়েজ এবং গার্লস স্কুল পরপর রয়েছে। এইগুলিও অনেক প্রাচীন, অনেক বছর আগে এইগুলো গড়ে তোলা হয়েছিল। বয়েজ স্কুলটা তো অনেকই পুরনো, প্রায় 150 বছরের ওপর। তো চলার পথে আমরা মন্দির পেলাম। এই শিব মন্দিরটি ছবি একটু তুলে রাখা। এই শিব মন্দিরটি হয়তো রক্ষণাবেক্ষণ সেভাবে করা হয় না, তবু তার সামনে যখন গেলাম কিছুটা ভিডিও আমরা করে রাখলাম। সবই তো ঐতিহাসিক স্থান। এই স্থানটি লেখাও ছিল কোন স্থানে করা হয়েছে এবং কেন, যদিও অতটা আমরা ভালোভাবে এখানে সময় দিতে পারিনি, কিন্তু আমাদের রামপ্রসাদের যে স্মরণীয় স্থানটি রয়েছে সেদিকে এগিয়ে যাব বলে তবু ভিডিও করে রাখলাম। অন্ধকারের জন্য হয়তো বুঝতে অসুবিধা। এখানে বেশ সুন্দর পুকুর ছিল, প্রাকৃতিক একটি দৃশ্য ছিল। যদিও এখন গ্রামাঞ্চল অনেক বদলে বদলে যাচ্ছে, তবু আমরা এই হালি শহরের যেহেতু প্রাচীন শহরের মধ্যেই পড়ে, সেখান দিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম। এবং এটা আমরা দেখতেই পাচ্ছেন রামপ্রসাদের যে স্মরণীয় ভিটে বা স্থানটি করে রাখা হয়েছে, এখানে মন্দির করা হয়েছে, তার ভেতরে প্রবেশ করেছি। সুন্দর মনোরম স্থান, যদিও খুব গরম ছিল। আমরা যেদিন গেছিলাম বেশ ভালো রকমের গরম ছিল। তো রৌদ্র থাকাতে আমরা এখানে গাছতলা এসে দাঁড়িয়েছিলাম। বিশাল বটবৃক্ষ রয়েছে, পরে আমরা এখানে ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিতরে ফটো তোলার বারণ রয়েছে, ভিডিও সেখানে করা যাবে না। তো যাই হোক, আমরা বাইরের থেকে যেটুকু পেরেছি আমরা তোলবার চেষ্টা করেছি এবং বাইরের যে সুন্দর স্থানটি রয়েছে সেটাই দেখানোর চেষ্টা করেছি। এই যে বটবৃক্ষের কথা বলছিলাম তার ঝুড়িও এখানে নেমেছে। এই পঞ্চবটিতে এখানে সাধারণত লেখাই ছিল যেখানে প্রদীপ জ্বালানো বারণ রয়েছে। এই মন্দির রয়েছে শিবের মন্দির, তার পাশে আপনারা এখানে জ্বালাতে পারেন মোমবাতি। তো যাই হোক, এই স্থানটিতেও আমরা গেছিলাম। এটা ভিতরে বাদিকটা যেটা দেখতে পাচ্ছেন ওইদিকেই প্রধান মন্দিরটি ছিল এবং সেখানে মূর্তি ছিল। যাই হোক, আমরা ছবি তুলতে পারিনি। এখানে দেখতে পাচ্ছেন একটি গাছ রয়েছে যেখানে সবাই বেঁধে যায় সুতো। তো এখানে মোটামুটি সকলে ধূপ দেয়। এই মন্দিরটাই মেন। তো তার চারপাশ দিয়েই রয়েছে মাঠ, যেমন রয়েছে তেমনি রয়েছে ছিল। এখানে খুব পুকুরের ওখানে আমরা গেছিলাম দৃশ্য। সে গরমের ভেতরেও এখানে বেশ সুন্দর ঠান্ডা লাগছিল। তো এই স্থানটিতে আমরা এলাম এবং একটু ঘুরে নিলাম। তো ভালোই লাগলো স্থানটি আমাদেরকে। দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি এবং এখানেই রয়েছে মাছ, পাখির বাসা এবং পাখি যাতে খেতে পারে তার সমস্ত ব্যবস্থা এখানে গাছটির ভেতর করা হয়েছে। এখানে প্রকৃতিকে যে রক্ষা করা তারও চেষ্টা চলছে, শুধুমাত্র ধর্মস্থান নয়। এখানে দেখতে পাচ্ছেন যে রামপ্রসাদের যে মন্দিরটি রয়েছে তার বাইরের দিকটা,
তো বাইরের দিকের অংশটি যেমন রয়েছে তেমনি উল্টো দিকে ডালা কেনা যায় বা এখানে পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু আর্কেড তৈরি করা রয়েছে। তো এই যে জায়গাগুলো করেছে খুব সুন্দর। এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে আসাম বঙ্গীয় যে নিগমানন্দের মন্দির রয়েছে সেখানে। এটা যে শ্মশান রয়েছে তার কাছাকাছি, হালিশহরের যে শ্মশানটি রয়েছে তার কাছাকাছি এই দুটিই পড়ে। রামপ্রসাদের মন্দিরের পরে আমরা এই নিগমানন্দের যে স্থানটি রয়েছে এই মন্দিরটার ভেতরে প্রবেশ করলাম এবং ভিতরে আমরা ঘুরে দেখলাম। যদিও প্রচণ্ড গরম ছিল, রৌদ্র ছিল, কিন্তু সেসব উপেক্ষা করেই আমরা এগিয়ে গেলাম। দেখলেন কি সুন্দর বাগান এখানে করা হয়েছে এবং বাগানের পরে যখন ভেতরে ঢুকলাম এখানে জুতো রাখার স্থান রয়েছে, সেখানে আমরা ডান দিকে জুতো রেখে দিলাম। তারপরে আমরা ভেতরটা ঘুরে ঘুরে দেখলাম। এখানে যে মন্দিরগুলো রয়েছে খুবই সুন্দর এবং খুব সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা চলছে যতটুকু পারে। এখানে কিন্তু ভোগও খাওয়া যেতে পারে, সকালের দেখে এসে টিকিট কাটতে হবে, তবে দুপুরে 12টা 40-এর পরে এখান থেকে ভোগ পাওয়া যাবে। মোটামুটি 9টা 9:30-র ভিতরে সেখানে টিকিট কাটতে হবে, তবেই তারা দুপুরের ভোগ এখানে গ্রহণ করতে পারবে সাধারণ যারা দর্শনার্থী। এই স্থানটিতে সকলে অপেক্ষা করছিল। যদিও মন্দিরের ওই দিকটা ঢাকা রয়েছে, ওই দিকে এখন দেখতে আমরা পাইনি, তবু অন্যান্য স্থানে যাব, কিন্তু এই স্থানগুলো আমরা একটুখানি ভালো করে স্বচক্ষে দর্শন করে নিলাম। যদিও গরম ছিল কিন্তু এখানে ভেতরে ঢুকে বেশ ঠান্ডা শান্ত পরিবেশ ছিল। এখানে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, এই দিক দিয়ে আমরা ঘাটের দিকে যেতে পারবো। গঙ্গার পাশেই আসলে এই মন্দির বা সুপ্রাচীন স্থানগুলো গড়ে তোলা হয়েছে, সুতরাং এই গঙ্গার এইখানে এসে আপনাদের মনোরম যে স্থানটি রয়েছে বেশ সুন্দর লাগবে। ঘাটটি এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে, অনেকেই যাচ্ছে ঘাটে, তো আমরাও এই স্থানটিতে একটুখানি ঘুরে নিলাম। এখান দিয়ে ওপরের দিকে ওঠা যায়, ওপরের দিকে উঠেও আপনারা স্থানটি দেখতে পারবেন। যদিও গরমের জন্য আমরা এই পিছনের যে বাগান রয়েছে এই সাইড দিয়ে আমরা চলে এসেছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন ঘর রয়েছে, রান্নাঘর, এখানেই রান্না করা হয় এবং এখানে মাসি ছিল, পিউ ছিল, অর্পিতা ছিল, সকলে ছিল। তো আমরা সকলেই গেছিলাম এই স্থানটি দেখবার জন্য, আমাদের বেশ ভালোই লাগলো এই স্থানটি। এখান থেকে মোটামুটি কুপন কাটতে হয় খাবারের জন্যে, মোটামুটি বলেই দিলাম আপনাদের আগে। সকালবেলা এসে এখানে আগে থেকে কেটে নিতে হবে, তবেই আপনারা পরবর্তীতে 12টা 12:30-র পরে এখান থেকে খাদ্য গ্রহণ করতে পারবে। এখানেই বসিয়ে খাওয়ানো হয়। তো যাই হোক, আমরা সমস্ত কিছু একটুখানি ভিডিও করে রাখলাম। যদি আপনারা কখনো আসেন, হালিশহরের যে শ্মশান রয়েছে তার পাশে রামপ্রসাদের ভিটে রয়েছে, ওদিকে রানী রাসমণি ঘাট রয়েছে, এদিকে নিগমানন্দের মন্দির রয়েছে, সমস্ত যে স্থানগুলো রয়েছে সেইগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। উইকেন্ড ট্যুর হিসাবে একদিনের জন্য আপনারা এখানে আসতেই পারেন। এবং এই ঘরগুলিতে, এই যে মন্দিরগুলোর ভেতরে যে বিভিন্ন যে মহারাজারা রয়েছেন তাদের এখানে মূর্তি করে রাখা রয়েছে এবং বেশ সুন্দর এই স্থানটিতে আমরা এসে সময় কেটে গেল কিছুক্ষণের জন্য। এবং চারিদিকে যে প্রাকৃতিক দৃশ্য বা পরিবেশ আমরা দেখতে পেলাম সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে এই স্থানটিতে এসে, সবই আমরা দেখলাম। এখানেও বিভিন্ন মহারাজদের বা তাদের যে বাণী বা সেই যে ভাবনা চিন্তা সেগুলোকে এখানে এরা সংগঠিত করে এবং এখানে পড়াশোনাও করানো হয় শাশ্বত এই মঠটাতে। এখানে গানেরও একটি স্থান রয়েছে, সেখানে শেখানো চলছিল, আমরা আওয়াজ পেয়েছিলাম। তো যাই হোক, ফেরার পথে এখানে যে আমাদের যে একটি মন্দির, সৎসঙ্গের মন্দির, তা আমরা একটু দেখে নিলাম। ভালো থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল।